নমস্কার বন্ধুরা, অনেক দিন পর একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে আসলাম। তো আজকে দেখো আমি বানাবো হচ্ছে পুঁই মিটুলির চচ্চড়ি। তোমাদের আশা করি ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে পুঁই মিটুলির জন্য পুঁই মিটুলিগুলো ভালোভাবে ছাড়িয়ে কেটে রেখেছি, আর তার মধ্যে সবজিগুলো কেটে রেখেছি। আর এই পুঁই মিটুলিতে আমি একটা মাছের মাথা দিয়ে করব, তাই একটা মাছের মাথার অর্ধেক মাছের মাথা আমি ভালোভাবে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভালোভাবে ভেজে আমি তুলে রাখব। এরপরে সেই তেলের মধ্যেই আমি গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে নেব। তারপরে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা কড়াইতে দিয়ে দেব। এরপরে পেঁয়াজটা একটু হালকা লাল লাল ভাজা হয়ে গেলে তার মধ্যে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম, বেগুন, পেঁয়াজকলি, আলু, শিম, এগুলো ভালোভাবে একটু নাড়িয়ে নেব। নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, কারণ আমি শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করব না বলে দুটো কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার দিয়ে ভালোভাবে সবজিগুলো আবারও নাড়িয়ে নেব। এবার যে নাড়ানো হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দেবো পুঁই মিটুলিগুলো। এবার পুঁই মিটুলিগুলি দেওয়ার পরে আবারও ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এবার আরেকটু নাড়াচাড়া করে নেব। তোমাদের এই পুঁই মিটুলি খেতে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও, আমার তো খুব ভালো লাগে খেতে। আর এর মধ্যে যে আমি মাথাটা ভেজে রেখেছিলাম, সেই মাথাটা একটুখানি খুন্তির সাহায্যে ভেঙে দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে অল্প একটু পরিমাণ মতো জল দিয়ে আমি এবার একটু ঢেকে রাখবো, যাতে আলুগুলো আর সব সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা তুলে দেখলাম যে আলু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু যেহেতু জল আছে সেহেতু আবারও একটুখানি জোরটা বাড়িয়ে জলটা টানিয়ে নেব, কারণ এটা একটু মাখা মাখা খেতে ভালো লাগে। এবার এর উপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি নামিয়ে ফেলবো। তো আজকে তোমাদের এই পুঁই মিটুলি রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আমি খেয়েছি গরম ভাত দিয়ে, সত্যি খেতে অসাধারণ হয়েছে। তোমরাও বাড়িতে একবার ট্রাই করো। তো আজকের মতো এখানেই, আসবো আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে।